আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আইসিসি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে আইনের হাতিয়ার হয়ে উঠেছে। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 4 জন কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় এমন পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক ঘোষণায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অনুমোদনে আইসিসির 2 বিচারক ও 2 আইনজীবীর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। রুবিও বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত একটি জাতীয় নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে, যা যুক্তরাষ্ট্র এবং তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আইনি অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর আগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ এনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ইউরোপের একাধিক দেশ সেই পরোয়ানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। তবে যুক্তরাষ্ট্র শুরু থেকেই আইসিসির পদক্ষেপের বিরোধিতা করে আসছে। এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব নিষেধাজ্ঞা স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং বিশ্বজুড়ে যুদ্ধাপরাধের শিকার মানুষের ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টি করছে। তারা আরও জানায়, কোনো চাপ, হুমকি বা নিষেধাজ্ঞা আইসিসিকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।